একটা নারী, এটা শুধু আর শুধুমাত্র ওদের জন্য প্রশ্ন ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন সকাল সকাল, এখন আর সকাল বলতে এখন বাজে 8:20, আর আমি যাব 9টা থেকে আঁকাতে, মানে 9টার সময় আঁকাতে যাব। তো তার আগে তো বাড়ি থেকে আমাকে বেরোতে হবে, সেই কারণে ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করেছি। আর আজকে আজকে একটু দেরি করে উঠেছিলাম, তাই জন্য একটুখানি ল্যাদ খেয়ে আর কি কাজগুলো করেছি, তাও সব কাজ কমপ্লিট হয়নি। তো এখন লুচি আর আলুর তরকারি বানিয়ে নিয়ে চলে এসেছি সবার জন্য, সবাইকে দিয়ে দিয়েছি। আর আমার একটু তাড়া আছে, তো তাই জন্য আমি একটু তাড়াতাড়ি খাচ্ছি। তাড়াতাড়ি আঁকাতে যেতে হবে, আর এসে আরও বাড়িতে অনেক কাজ আছে। আমি অনেকক্ষণ আগে আঁকিয়ে ঠাকিয়ে বাড়ি চলে এসেছি। তারপরে রান্না বান্না, জানোই তো সংসারে কম কাজ থাকে না। রান্না বান্না করার পরে আরও অনেক কাজ থেকে থাকে, সেইগুলোই আর কি রেডি করিয়ে স্নান ধান করে তারপরে খাওয়া দাওয়া করে এখন বাজে 3:30। আর 3:30-র সময় আমি মেয়েকে সাঁতারের জন্য বেরিয়ে নিয়ে যাচ্ছি। বাড়িতে কেউ নেই, তাই তালা ফালা দিয়ে একেবারে বেরিয়ে গেলাম। আর সাঁতার শেষ হবে, 40 মিনিট শেখায়, আর আস্তে আস্তে প্রায় 5:30 বেজে যাবে। তারপরে এসে আবার 6টা থেকে পড়ানো, 6টা থেকে পড়াবো। তারপর ভাবছি বিকেলবেলা একটুখানি মেলায় যাব। মেয়ে অনেক দিন ধরে বায়না করছে মেলায় যাওয়ার জন্য, মেলায় যাব। তারপর আবার মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর যতটা সম্ভব আমি ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প সময়ের মধ্যে মেয়ে খুব সুন্দর সাঁতার কাটতে শিখে গেছে, তবে বোট দিয়ে খুবই বেশি ভালো পারছে সাঁতার কাটতে। হাত দিয়ে একটু মানে 2 বা 3 বার দাঁড়িয়ে পড়ছে, হাত দিয়ে অনেকটা কম সাঁতার শিখতে পেরেছে, আর বোট দিয়ে দারুণ সাঁতার শিখেছে। যাই হোক, আস্তে আস্তে ঠিকই শিখে যাবে, কারণ সবে তো 1 মাস হয়েছে। 1 মাসের মধ্যে যথেষ্ট ভালো শিখেছে। আর আমি তো সাঁতার কাটতে জানিই না, জলে নামতেই ভয় পাই। আর আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে হয়তো আমি ওই 1 মাসে আমি কিছুই করতে পারতাম না, আমার হয়তো 2-3 মাস লেগে যেত। যাই হোক, ও এমনি খুব ভালো, পড়াশোনায় ভালো, সব কিছুতেই ভালো। ওকে যদি এই অল্প একটুখানি শেখানো হয় তাতেই ও শিখে যায়। কিন্তু এখানে ট্রেনার একজন, তো তাই জন্য সবার পক্ষে সেই সুন্দরভাবে শেখাটা পসিবল হচ্ছে না। সেই কারণে আর কি সবাই একটু দেরিতে শিখছে। অনেকেই আছে যারা কিছুই, ওর সঙ্গে যারা ঢুকেছে তারা অনেকেই পারে না কিছুই, তাদেরকে এখনও শেখাচ্ছে, আর ও অনেকটা এগিয়ে গেছে, দেখলেও ভালো লাগে। আমরা এমন একটা জায়গায় থাকি যে কোনো কিছু বাচ্চাদের ভালো শেখাবো ভাবলেও উপায় থাকে না, কারণ সব কিছুই দূরে দূরে, মানে বাড়ির থেকে সব কিছুই দূরে দূরে। এই যে সুইমিংয়ে এখানে একজন ট্রেনার আর 20-25 জন বাচ্চা, এবার সম্ভব 20-25 জনকে এক ট্রেনার আর কি শেখাবে? জলের ওপর দাঁড়িয়ে একজন দাঁড়িয়ে গল্প করেই যায়, অন্য ট্রেনারের সাথে বললেও এরা কোনো কান করে না, কারণ এখানে তো একটাই, আর ভালো নেই। আছে দমদমের দিকে, আমি তো দমদম ক্যান্টনমেন্টে থাকি, দমদমের দিকে একটা আছে শুনেছি, সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ অনেক দূর, আমার বাড়ি থেকে প্রচুর দূর। সবসময় বাইকে করে যাওয়া আসা সম্ভব নয়, কারণ ওর বাবার অফিস যদি না থাকে তাহলে আমাদেরকে বাইকে করে নিয়ে যায়, কিন্তু এছাড়া সবসময় তো সেটা সম্ভব হবে না। যাই হোক, সুইমিং করে উঠে ও তো খেলার কোনো সঙ্গী পায় না, কেউ নেই খেলবার জন্য, তাই জন্য ও একটু সুইমিং করে পাশেই মাঠ রয়েছে, সেই মাঠে একটুখানি দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, নিজেই একটুখানি করে নেয়। আর 6টা বাজতে যখন 10 মিনিট বাকি, তখন আমরা এখান থেকে বেরিয়ে যাই, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আবার 6টা থেকে সবাই পড়তে আসে, তার সঙ্গে ওরা আবার মেয়েও পড়ে, আবার 8:30 পর্যন্ত পড়ে। তারপরে আমি আবার রাতে রান্নাবান্না করতে শুরু করে দিই। যাই হোক, ফোনটা দিই না, এইসব করুক, কিন্তু ফোনটা দিই না, ফোনটা দেখলে অনেকটা হয়ে যায়, সেই কারণে ফোনটা দিই না।
বাড়িতে চলে এসেছি, সুইমিং থেকে খেলার মাঠের থেকে বাড়িতে চলে এসেছি, আর সবাই পড়তে বসে গেছে, মন দিয়ে সবাই পড়াশোনা করছে। আর আমি বললাম যে তোরা একটু তাড়াতাড়ি পড়াশোনা করে নে, আমি একটুখানি বনুকে নিয়ে মেলায় যাব। তো মেলার নাম শুনেছে মানে মেলায় যেতেই হবে। আর আমি মেলা থেকে বিশেষ খুব একটা কিছু কিনি না, তবুও একটুখানি চারিদিকে একটুখানি লোকজন দেখি, হাওয়া বাতাস খাই, আর লাইটিং ফাইটিং দেখে আসি, কিছু খাওয়া দাওয়া করে চলে আসি। রাতের বেলায় ভাবছি রান্না বান্নার কোনো ব্যবস্থা রাখবো না, রাত্রেবেলায় মেলা থেকে খাওয়া দাওয়া করে চলে আসবো। কারণ এই এত রাত্রেবেলা 8:30টার সময় পড়িয়ে ঠরিয়ে উঠে তারপরে মেলায় যাব, তারপরে বাড়িতে কখন আসবো আর কখন রান্না করব, সেই কারণে ভাবলাম মেলা থেকেই কিছু খাবার খেয়ে একেবারে চলে আসবো, রাতে শুয়ে পড়বো, আর কিছু রান্না করব না। রান্না আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে যথেষ্ট মূল্যবান, তোমরা সাবস্ক্রাইব না করলে আমি কিছুতেই এগোতে পারবো না। প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করে দিও। আর এই দেখো দেখতে দেখতে 8:30 বেজে গেছে, আমার পড়ানো শেষ হয়ে গেছে, আর আমরা মেলায় চলে এসেছি। এটা হচ্ছে বেলঘরিয়ার মেলা, আর এই মেলাটার নাম হচ্ছে বৈশাখী মেলা। আর এই মেলাটা না, এই মানে যেই মাঠটায় আর কি মেলাটা হয় সেই মাঠটা ভীষণ বড়। আমরা প্রত্যেক বছর এই মেলাতে আসি, আর কি সব কিছু ঘুরি, অনেক কিছু এখানে পাওয়া যায়, দেখা যায়। যাই হোক, খুবই ভালো আর অনেক বড় মেলা। কত করে ভাই? কত করে? 50। দীপাবলি বা দিওয়ালি দুর্গা পুজোর আগে হয় না পরে হয়? ছোট্ট ছোট্ট যারা ওরে বাবা রে বড় একটা হাত উঠেছে, চলে এসো। আমি তো জানি যে ওরা এক্ষুনি হাত তুলবে, আর সেই জন্যই আমি এদিকে চলে এসো। বাবু বলো, দীপাবলি অনুষ্ঠান বা দিওয়ালি দুর্গা পুজোর আগে হয় না দুর্গা পুজোর পরে হয়? এসো ঝোড়ে আগে হাততালি দাও, আগে ঝোড়ে ওর জন্য একটা হাততালি, বরং নামটা জানবো। সপ্তাহ পেয়ে গেছে গুগলের পক্ষ থেকে ছোট্ট ঘর, দেখো সপ্তাহ তোমার জন্য এটা। এবার জোরে আরেকটা হাততালি সপ্তাহের জন্য, ভেরি গুড। দুর্গা পুজোর পর দিওয়ালি অনুষ্ঠান বা দিওয়ালি হয়, একদম পারফেক্ট। এটা শুধু আর শুধুমাত্র ওদের জন্য প্রশ্নটা ছিল, এবং আমরা দেখতে পাচ্ছি দেখো এ পাশের ভিউটা দেখো, আমরা যেখানে বসেছি তার পাশের ভিউটা দেখো। আর এ পাশের ভিউটা একবার দেখো তোমরা, কি সুন্দর লাগছে। চাউমিন খাই মেলায় এসে, সেটাও আবার আমাকে খাই দিতে, বাড়িতে খাই ঠিক আছে। মোটামুটি একটা মেলায় এর থেকে ভালো আশা করা যায় না। আমরা মেলা থেকে বাড়িতে চলে এসেছি, আর দেখো মেলাতে আমরা এই দুটো চশমা কিনেছি, একটা ওর ভাইয়ের আর একটা ওর।